সদর উপজেলাধীন ৩ নং বাজিতখিলা ইউনিয়নের অন্তর্গত মির্জাপুর গ্রামে একজন স্থায়ী বাসিন্দা। জন্মের পর থেকে বর্তমান পর্যন্ত আমি আমার পরিবার নিয়ে এখানে বসবাস করে আসতেছি। মানুষ সামাজিক জীব, তাই আমাদেরও একটা সমাজ আছে, তারা আমাদের সমাজে অবশ্যই অবস্থিত। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, গত ৩/৪/২০২৬ রোজ শুক্রবার আমাদের প্রতিবেশী মরহুম ফজলুল হক মাস্টার সাহেবের কন্যাগণ যথা মরিয়ম আক্তার, মৌসুমী, লাবণী, লাইজু পারিবারিক অন্যান্য লোকজন নিয়ে আমি এবং আমার পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নামে সাজানো এক ঘৃণিত নাটক বানায়, যা পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে আমার পারিবারিক মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। তারই প্রতিবাদ স্বরূপ আজকে আমি একটা সংবাদ সম্মেলন আহ্বান করি। শেরপুরে মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন। শেরপুর থেকে আসাদুজ্জামান মুরাদের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। শেরপুর জেলার সদর উপজেলার ৩ নং বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মরিয়ম আক্তার, মৌসুমী গমদের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করার অভিযোগ ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সোহাগ মিয়া। ৫ই এপ্রিল রোববার দুপুরে মির্জাপুর গ্রামে তার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ সোহাগ মিয়া জানান, তিনি জন্মের পর থেকে পরিবারসহ ওই গ্রামে বসবাস করে আসছেন এবং দীর্ঘদিন ধরে তাদের পরিবার একটি নির্দিষ্ট জমির বৈধ মালিকানা ও ভোগ দখলে রয়েছেন। এই সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ১৯৬৯ সালে তার পিতা মরহুম মকবুল হোসেন প্রতিবেশী মরহুম রজব আলীর কাছ থেকে প্রায় ৪.৫% জমি ক্রয় করেন এবং ২০০৩ সাল পর্যন্ত উক্ত জমির দখল তাদের কাছেই ছিল। কিন্তু ২০০৩ সালে ভুল রেকর্ডের ভিত্তিতে তার জেঠাতো ভাইয়েরা ৬% জমি মরহুম মফিজুল হক মাস্টারের কাছে বিক্রি করেন, যা তাদের বাড়ি ভিটার অংশ বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ২০০৪ সালে প্রতিপক্ষ মরিয়ম আক্তার, মৌসুমী গংরা পেশিশক্তি ও আর্থিক প্রভাব খাটিয়ে তাদের ক্রয়কৃত জমির সংলগ্ন তার পিতার জমির উপর জোরপূর্বক ঘর নির্মাণ করেন এবং পরবর্তীতে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হয় বলেও এমনটাই অভিযোগ করেন। যদিও এক পর্যায়ে মামলার রায় তাদের পক্ষে আসে, তবুও এখনও তারা ওই জমির ভোগদখল থেকে বঞ্চিত রয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। সম্প্রতি প্রতিপক্ষ মরিয়ম আক্তার, মৌসুমী, লাবণী, লাইজু সহ তাদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ও তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন বলে অভিযোগ করেন সোহাগ মিয়া। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড তাদের সামাজিক মান মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এমতাবস্থায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সুষ্ঠু সমাধানের আহ্বান জানান এবং তার ও তাদের পরিবারের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। এছাড়াও তিনি শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান কামনা করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এই সময় সংবাদ সম্মেলনে শেরপুর জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন আমি ব্যবসা করে আইছি, মনারির দোকানও করে আইছি। আমার ভাই মারা যাওয়ার পরে ওই হালটা আমি ধরে রাখছিলাম। তারপরে আমি বসত বাড়ি করে থাকতেছি। আমার 4টে মেয়ে আছে, আমার খুব অত্যাচার করছে। মেয়েরা এই দিকে আসতে পারেন, আমার পাখির ঘরটা পর্যন্ত থয় নাই ওরা। এইভাবে এখনও বাড়ি ঘরটা আমার আগলা পড়ে হয়েছে। আমি এটা আপনি করে চাই, দয়া করে ন্যায় বিচারটা চাই। মোহাম্মদ আবুল হোসেনের বড় মেয়ে, আমাদের প্রতিপক্ষ মরহুম মফিজুল মাস্টারের বিশেষ করে 3 মেয়ে, তার মা উপস্থিত থাকার কালীনও লাইজু, বিশেষ করে লাইজু, তারপর লাবণী, তারপর মৌসুমী, তার মা আমাদেরকে অনেক অত্যাচার করে। রাস্তা দিয়ে যদি যাই তাহলে বলে, তোর বাবার রাস্তা, তোদের তো রাস্তা নাই, তোদের বাড়িঘর নাই, তোরা কোন কারণে এদের এখানে থাকস। তারপর অনেক কিছু বলে, তোরা যদি এদিক দিয়ে দাস, তোরা কুত্তার বাচ্চা, শহরের বাচ্চা, মানে অনেক অসভ্য ধরনের যা
প্রকাশ করা যায় না এগুলা ভাষা, মানুষের সামনে এগুলা ভাষা বলে